আল্লাহ রাব্বুল আলামিন যখন জেরুজালেম ইহুদিদেরকে দিলেন ৫ নম্বর সূরার ২১ নম্বর আয়াত, ১৭ নম্বর সূরা ১০৪ নম্বর আয়াত, উনি বলেছেন ওনাদেরকে ওরা যেন না বের হয় এখান থেকে। তো যতক্ষণ পর্যন্ত আল্লাহ সেটাকে বাতিল না করবেন ওই আইন বলবৎ থাকবে। তাহলে এটা কী বোঝায়? যে ওনাদেরকে কখনো ওখান থেকে সরানো যাবে না। তাই মুসলমানরা যতই ফাইট করুক ওদেরকে ওখান থেকে সরানো যাবে না। ইহুদিরা হচ্ছে আমাদের কিতাবি ভাই, এবং ইহুদিরা একেশ্বরবাদী। ইহুদিরা স্ট্রিক্টলি একেশ্বরবাদী, ওরা শিরক করে না। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটি গোত্র ছিল যারা এজরাকে খোদার পুত্র মনে করত, কিন্তু তাদের সেই গোত্র এখন নাই। ইহুদিরা স্ট্রিক্টলি তারা একেশ্বরবাদী। এখন ওনাকে বলে মুফাসিল সাহেব ওই সময়ের ইহুদিরা আসলে এই সময়ের ইহুদি না। আপনাদেরকে বললো কে? সাহাবাদের আমলে মুসলমানরা কি এখন আছে নাকি? আমরা তো অনেক শিরকির ভিতরে ঢুকে গেছি। এই যে একের পর এক উদাহরণ দিয়ে যাচ্ছি, এগুলো শিরকি কাজ করেন না আপনারা? কাবা ঘরে সে কালো পাথরকে চুমু দেন, এটা শিরকি করেন না? জমজম পানিকে পূর্ণতা অর্জন করেন, এটা শিরকি করেন না? এ সকল পেশাল পেরেন না ভাই, এগুলো ঠিক না। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মুসলমানদের সাথে ইহুদিরা অন্যান্য ইহুদি গোত্রের বিরুদ্ধেও যুদ্ধ করেছে। বনু সুলাইমের ইতিহাস পড়েন, বনু সুলাইমের ইতিহাস পড়েন। বনু সুলাইমরা মুসলমানদের সাথে তারা কাঁধে কাঁধ মিলিয়ে অন্যান্য ইহুদি গোত্রের বিরুদ্ধেও যুদ্ধ করেছিল। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে তারা ছিল। এই নামগুলি কিন্তু কেউ বলেন না। ঈদের একটু ঘাটান। আসলে সমস্যা কেউ জানেন? আমাদের মোল্লা মৌলবীরা এত ইহুদিদের আর খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলে যে তাদের কোনো কিছু দিতে রাজি না। আসলে ভাই নিতে না হলে নিয়েন না, না নিলে তো আপনারা সে মধ্যযুগে চলে যাবেন। ইহুদিদের আবিষ্কার যদি না গ্রহণ করেন মধ্যযুগে চলে যাবেন। আর ইহুদিরা অনেক কিছু পৃথিবীকে দিয়েছে। আল্লাহ রব্বুল আলমী তাদের উপর রহমতও দিয়েছেন। এই তারা যে শিরক করে না, আল্লাহর রহমত আছে না ওদের উপরে? যথেষ্ট রহমত, দেখতে পাচ্ছেন না? সারা বিশ্বে ওরা ওদের মগজ খাটিয়ে তারা ধনী, তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। তারা কি শুধুমাত্র ষড়যন্ত্র করে মনে হয়? এই যে করোনা ভেবের মতো খালি ষড়যন্ত্র ষড়যন্ত্র ষড়যন্ত্র। ওরা মগজ খাটায়, বৈজ্ঞানিক আবিষ্কার। আপনারা তো বলেন যে সমস্ত নোবেল প্রাইজ বলে সবাই সব কনস্পিরেসি করে নিয়ে যায়। দেখেন না আবিষ্কার সংখ্যা কয়টা? 180 কোটি মুসলমান, সেই তুলনায় কী আবিষ্কার করেছে কয়টা? কী আবিষ্কার করেছে কয়টা? তারা যদি একেশ্বরবাদী থাকে, আল্লাহ 2 নম্বর ছিল 62 নম্বর আয়াতে তাদেরকে বলেছে তাদের ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। তারা আমাদের কিতাবই ভাই। তাদের সমস্যা হচ্ছে তারা হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে বুঝতে পারে না। এটার জন্য আল্লাহ তাদের কী করবে এটা আল্লাহ জানেন। কিন্তু তাদের জান্নাত পাওয়ার চান্স আছে। অস্বীকার করেন কেন? তো ঘৃণা করেন কেন? আপনি বলতে পারেন সূরা মাইদাতে অনেক জায়গায় ইহুদিদের বিরুদ্ধে বলা হয়েছে। হ্যাঁ, একটা নির্দিষ্ট গোত্রের বিরুদ্ধে বলা হচ্ছে। আপনারা তো আমার মতো হিস্টোগ্রাফি অ্যানালিসিস করেন নাই ভাই, চাপা মারেন কেন? আমার মতো হিস্টোগ্রাফিক অ্যানালিসিস আপনাদের কোনো মূল্যমূল্যবি তো করেনই নেই। আপনার তথাকথিত তথাকথিত ওই মাদ্রাসার আলেমরা তো করেই নেই। আপনিও করেন নাই। যে ভিডিও দেখছেন আপনিও করেন নাই আমার মতো স্টাডি। আমি অহংকার করি। আমার ঢোল আমি পিটাবো না তো আপনি পিটাবেন নাকি? আপনার ডেকে এনে বলবো আমার ঢোল পিটান? হ্যাঁ, সুতরাং হিস্টোগ্রাফি পড়েন নাই। কোথা থেকে কোথায় গেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ট্রাইব কোন গোত্র কোথায় ছিল ওই সময়, কোথায় তার জার্নি ছিল, কোন সাহাবা কোন গোত্রের ছিলেন এবং তারা কোথা থেকে কোথায় জার্নি করেছেন, কিছুই তো পড়েন না। এগুলি পড়েছেন? বনু সুলাইম কি, মখদুম কারা, উমাইয়াদরা কোথায় ছিল, কোথা থেকে কোথায় মাইগ্রেট করেছে, কিচ্ছু বলতে পারেন না, চাওয়া মেরেন না। আমি কোরআনের বেড়ে একটি কথা বলবো না। অতএব আপনি এগুলো স্টাডি করেন নাই। ইতিহাসে মুসলমানরা সব সময় ইহুদিদেরকে প্রোটেকশন দিয়েছে, সব সময় মুসলমানদের পাশে ছিল ইহুদিরা। এই জন্য যখন মুসলমানরা স্পেন থেকে বিতাড়িত হয় তখন ইহুদিরা ওখান থেকে বিতাড়িত হয়েছিল, এবং অটোমান খেলাফত এই ইহুদিদেরকে নিরাপত্তা দিয়েছিল। আলেকজান্দ্রিয়া যে সকল ইহুদিদেরকে এখনও দেখতে পান, বা ইস্তাম্বুলে বা অন্যান্য জায়গায় মুসলিম বিশ্বে, এগুলি ওই মুসলিম খলিফারাই তাদেরকে প্রোটেকশন দিয়েছিল যুগে যুগে। যখন প্রথম ক্রুসেড হয়, যখন খ্রিস্টানরা আক্রমণ করে সেখানে, তখন তারা ইহুদি মুসলমানদেরকে কুচুকাটা করেছিল। কেন? কারণ তারা জানতো ইহুদি মুসলিমের একসাথে। এবং আলেকজান্দ্রিয়াকে স্বাধীন করে মুসলমানরা যখন সেটাকে দখল করে তখন ইহুদিরা তাদের অধিকার নিয়ে বসবাস করতো সেখানে। ইতিহাসে কখনো মুসলমানদের সঙ্গে ইহুদিদের কোনো প্রকার যুদ্ধ হয়নি। কতগুলো গোত্রের বিরুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান নিয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাও ওই গোত্র যারা বায়াত নিয়েছিল হযরত মুহাম্মদের পক্ষে, তারা যুদ্ধ করেছে কাঁধে কাঁধ মিলিয়ে। এটা কেউ বলতেই চায় না। যখন
তাই মুসলমানদের উপরে আসলে ইনস্ট্রাকশন যে তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো, সেজদাকারীদের সঙ্গে সেজদা করো। এটা কারা জানেন? তাহলে মুসলমানদেরকে বলা, এটা কি যৌক্তিক? মুসলমানদেরকে বলছে তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। এই রুকুকারী কারা? এই সেজদাকারী কারা? ইহুদিদের সেজদা দেখেছেন? রুকু দেখেছেন কিভাবে করে ওরা? তাই যুদ্ধ ময়দানে রুকুকারীদের সঙ্গে রুকু করো কেন বলতে বলা হয়েছিল? কাদেরকে প্রোটেকশন দেওয়ার কথা বলা হয়েছিল? মুসলমানদেরকে বলা হচ্ছিল তোমরা ওদের সঙ্গে রুকু করো, ওদের সঙ্গে সেজদা করো এবং ওদেরকে প্রোটেকশন দাও এবং তোমাদেরকে ওরা প্রোটেকশন দিবে। বুঝেন না তো কিছুই। ইতিহাস তো পড়েন না, হিস্টোগ্রাফি তো পড়েন না, খালি তো সারাদিন ওয়াজ শুনেন। বুঝবেন কিভাবে? প্যালেস্টিনিয়ানদের ইস্যু এটা সম্পূর্ণ এটা জাতিগত ব্যাপার। এটাকে নানানভাবে আল আকসাকে বানানো হয়েছে মুসলমানদের আদি কেবলা। কে বলেছে আপনাকে? কোথায় আছে কোরআনে যে আল আকসা আদি কেবলা ছিল? কোথাও আছে নাকি? সূরা বাকারাতে যেটা পাবেন সেটা হচ্ছে ইহুদিরা যেদিকে আপনার ওই সালাত আদায় করতো বা তারা কেবলা বানাতো, মুসলমানরা তখন ওদিকে কেবলা বানাতো। মসজিদুল কাবা সেই ঘটনা। তাহলে ওদিকে কখনো আল আকসার দিকে ফিরে ওরা সেজদা করতো নাকি? ইহুদিরা জেরুজালেমের দিকে ফিরে তারা ইবাদত করে। সুতরাং যতক্ষণ পর্যন্ত কোরআন ইনস্ট্রাকশন না এসছে যে সূরা 2 নম্বর 142 থেকে সামনে 43, 44, 45, 46 যে আয়াতগুলো, ওখানে তখন ওদিক থেকে ঘুরিয়ে মসজিদুল হারাম করা হয়। ওখানে তো আল আকসা শব্দটা নেই রে ভাই। আপনি বলতে পারেন সূরা আল ইসরা আল আকসা আছে, ভাই সেটা আরেকদিন বুঝিয়ে দিব না। ওরা দূরবর্তী মসজিদ, সেই দূরবর্তী মসজিদ কি জেরুজালেম ছিল এরকম কথা আছে নাকি? কোথাও পেয়েছেন নাকি? সে দূরবর্তী মসজিদ আল আকসা কোনটা ছিল? নাকি বলা হচ্ছে যে দূরবর্তী এটা একটা নাম ছিল, না প্রপার নাউন, না একটা এলাকার কথা বলা হচ্ছে? কারণ মসজিদ শব্দটা এলাকার অর্থেও ব্যবহৃত হয়েছে। কারণ মসজিদুল হারাম এটা যত জায়গায় পাবেন কোরআনে সব হচ্ছে একটা এলাকা। এটা ভালো করে আয়াতগুলি পড়েন, আপনার কাছে মনে হবে একটা এলাকা, সেখান থেকে মুসলমানরা বিতাড়িত হয়েছিল। মসজিদ শব্দটা নাবাথিয়ানদের কাছেও এটা ছিল একটা ইবাদতের জায়গা। তো ইসরায়েলের ইহুদির উপর এত খেপেন কেন? প্যালেস্টাইনের ইস্যুতে আমিও একটা প্যালেস্টাইনের পক্ষে আমি আন্দোলন করছি। আমি যতটুকু করছি আপনারা করেছেন নাকি ততখানি? আমি প্যালেস্টাইনদের জন্য প্রমাণিত সত্য বহুবার ছবি এই চ্যানেলেও দেখবেন, কমিউনিটি পেজে গিয়ে দেখেন। আমি যত আন্দোলন করেছি প্যালেস্টাইনদের পক্ষে আপনার 14 গোষ্ঠী অত করে নাই। আপনার 14 গোষ্ঠী এত করে নাই আমি যতখানি আন্দোলন করেছি প্যালেস্টাইনদের পক্ষে। আমি মনে করি একটা 2 স্টেট সলিউশন দরকার। তারা আমাদের মুসলিম ভাই, এর জন্য কি জলে? তারা প্যালেস্টাইন, তারা মুসলিম ভাই। প্যালেস্টাইনদের ইস্যুটা সম্পূর্ণ এটা 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 একটা জাতিগত ব্যাপার। ওখানে তো ইহুদিদেরকে দাওয়াত করে নিয়ে এসেছিল সেই সময় ওই ব্রিটিশরা যখন ওই জায়গাটা আস্তে আস্তে ইহুদিদেরকে দেয়, সেটা ছিল মূলত এমন এক সময়, এমন এক পরিবেশে যে মক্কার মেইন যেই লোক ছিল, ইসলামিক লিডার ছিল, সে পর্যন্ত তাকে দাওয়াত করে নিয়ে এসেছিল ইহুদিদেরকে ওইখানে। জানেন ইতিহাস কিছু? জানেন না তো, না জেনে পেশাল করেন। তাহলে আমার কথা হচ্ছে আপনি তো খেপেন কেন? ইহুদি দেখতে পারেন না কেন? প্যালেস্টাইন ইস্যুতে নাকি আর কোনো ইস্যু আছে? ওদেরকে যতবার আক্রমণ করেছে ওরা ডিফেন্স করতে গিয়ে ভূমি দখল করেছে। পারেন না কেন ইসরায়েলের সাথে? কেন পারেন না জানেন? কারণ আল্লাহ ওদেরকে প্রমিস করছে তোমরা এখানে থাকবা, এবং ওদেরকে আল্লাহ প্রোটেকশন দিচ্ছে। ওরা আল্লাহ ওদেরকে প্রোটেকশন দিচ্ছে। এতই যখন জলে, তাহলে আমাদেরকে যখন বাস দিচ্ছিল পাকিস্তানিরা 1971 সালে, আমাদের মেয়েদেরকে যখন রেপ করছিল, মুসলমান ভাইরা কই ছিল? কোথায় ছিল আপনাদের মুসলিম ভাইরা? কই? আমাদের মুসলিম ভাইরা তো সবাই তখন অন্যদিকে ফিরেছে। জাকির নায়ক, এই জাকির নায়কের 14 গোষ্ঠী তখন আমাদের পাশে ছিল না। 1971 সালে যুদ্ধের সময় জাকির নায়করা আমাদের পাশে ছিল না, ভারতের মুসলিমরা আমাদের পাশে ছিল না। তখন 1971 সালে স্বাধীনতার সময় আমাদেরকে সাপোর্ট করেছিল ইসরায়েল। তাহলে আমি ইসরায়েলকে অস্বীকৃতি দিব না কেন? 1971 সালের পরে প্রথম যে রাষ্ট্রগুলো আমাদেরকে স্বাধীনতা স্বীকৃতি দিয়েছিল তার ভিতরে ইসরায়েল ছিল একটা। এতই চলে প্যালেস্টাইনের প্রতি ভালোবাসা একেবারে আমাদের বাঙালির থেকে ভালোবাসার থেকে, নিজেদের ভালোবাসার থেকে বেশি হয়ে গেল। আরে ভাই, নিজের ঘর তাকে দেখবো নাকি? আমাকে তো ইসরায়েল স্বীকৃতি দিয়েছে। প্যালেস্টাইনরা যদি আমার মুসলিম ভাই হইতে, এই কারণে আপনি খেপেন, তাহলে আমাদের মুসলিম ভাই হওয়া সত্য আমাদেরকে যে মুসলিম উম্মাহ যে আমাদেরকে স্বীকৃতি দেয় নাই 1971 সালের থেকে বহু পরে 73, 74, 75 পর্যন্ত সৌদি আরব আমাদের স্বীকৃতি দেয় নাই। সৌদির জন্য যান বের হয়ে যাচ্ছে, আমাদের স্বীকৃতি দেয় নাই। আমরা যে অত্যাচারিত রেপড হয়েছে স্বীকৃতি দেয় নাই সৌদি আরব, ইসরায়েল দিয়েছিল ঠিকই। তাহলে আমাদের এত ভালোবাসা আপনার প্যালেস্টাইন ভাইদের জন্য,
তখন প্যালেস্টাইন ভাইরা আমাদের জন্য কই ছিল? প্যালেস্টাইন ভাইরা কি তখন আমাদেরকে সমর্থন করেছিল 1971 সালে? নো। এত খ্যাপেন কেন ইসরায়েলের উপরে, ইহুদির উপরে? ইহুদিরা ইসরায়েল অত্যাচার করে প্যালেস্টাইনের উপরে, আমি স্বীকার করি, এবং আমি আন্দোলন করেছি, বারবার বলেছি। তাই আমি টু স্টেট সলিউশন চাই। কিন্তু ওরা আমাদের কিতাবি ভাই, এটা ভুললে চলবে না, আপনাদের ভুললে চলবে না। ইহুদি বাদ দিয়ে জীবন চলতে পারবে না। মার্ক জুকারবার্গ পর্যন্ত ইহুদি পরিবারের ছেলে। ফেসবুক তো সারাদিন ফেসবুক নিয়ে বসে পড়ে থাকেন না? এই যে ভাইবার ব্যবহার করেন, ভাইবার কাদের? ইহুদিদের। কম্পিউটার সারাদিন ইউএসবি নিয়ে ঘোরাঘুরি করেন, ইউএসবি পোর্ট। ইউএসবি কাদের? এই ইহুদিদের। এই যে রক্ত যে নেন, প্রতিবার যখন রক্ত নিবেন, রক্ত দিবেন, মানুষকে বাঁচাবেন, এই ব্লাড গ্রুপকে কারা আবিষ্কার করেছে? ইহুদিরা, অস্ট্রিয়ান ইহুদি গবেষক। যখন ওই লেজার দিয়ে আপনার টিউমার দূর করে ডাক্তার, তখন মনে রাখবেন এটা ইহুদিদের আবিষ্কার। আইবিএম এর প্রথম কম্পিউটার আবিষ্কারক ইহুদিরা। আর বড় বড় ব্যবসা করতে তো বাদই দিলাম। ইহুদিরা যা আবিষ্কার করেছে একটা একটা করে নিয়ে গেলে অর্ধেক মুসলমান দুনিয়া বোধহয় বাঁচবে না। কারণ কি জানেন? প্রত্যেকটা মুসলমানের শরীরে ইহুদির বিজ্ঞানের সাহায্য আছে। ইহুদির যদি আমাদের চর্চা করে থাকে বলেন, তাহলে প্রতিটা মুসলমানের শরীরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন ইহুদির ভালোবাসা আছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। তাদের বিজ্ঞান দিয়ে, তাদের মেডিসিন দিয়ে, তাদের অর্থনীতি দিয়ে। তারা যদি বলেন আমাদেরকে অর্থনীতি শোষণ করছে, আমাদেরকে অর্থনীতিতে সাহায্য করছে। যখন এই জন্য ওয়েস্টে যখন আসেন না, ইহুদি খ্রিস্টানদের ভিক্ষা খান, নাহলে সহায়তা খান, নাহলে প্রোটেকশন পান, নাহলে ওয়েলফেয়ার খান। এত জলে কেন? অবশ্যই ইহুদিরা আমাদের কিতাবি ভাই। এই প্যালেস্টাইন ইস্যু থাকবে না, সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। যুগে যুগে ইহুদি মুসলমানরা একসাথে ছিল। এই করোনা এই ব্রেইন মার্কার লোকরা, এই সকল মৌলবীরা মানুষকে উস্কে দিয়ে মজা পায়। যারা হিস্টোগ্রাফি জানে না, ট্রাইবাল ইতিহাস জানে না, যারা কিনা ওই আলাকা বা প্লেজের কথা জানে না, যারা কিনা কোন কোন ট্রাইব কোথায় কোথায় ছিল, কারা কারা মুসলমান না হয়ে মুসলমানদের সঙ্গে ছিল যুদ্ধের সময় মদিনায়, এগুলো যারা জানে না, তারা সমস্ত ইহুদিদেরকে বলবে কোরআনে বলা হয়েছে যে সমস্ত ইহুদিদের ঘৃণা করো। তারা যখন ইহুদিদেরকে বিয়ে করতে বলা হলো সূরা মাইদাতে, হ্যাঁ, তাহলে আপনার বউকে আপনি বিশ্বাস করবেন না? যখন কোরআনে বলছে বউ আর স্বামীর ভিতরে ভালোবাসা সৃষ্টি করে দেয়, ইহুদিদের হাতে খাবার খাবেন বলা হচ্ছে, তাহলে কি আপনার বউকে ঘৃণা করবেন? বলছে যে বিয়ে করবি ঠিকই, কিন্তু সকালে উঠে লাথি মারবি, বিকালে উঠে লাথি মারবি। তোরা আমি ঘৃণা করি, কারণ কোরআন বলছে তোকে ঘৃণা করতে। বুদ্ধি কি কাটে না মাথায়? এত খাবেন কেন? এত ঘৃণা করেন কেন? এত ঘৃণা কেন? অবশ্যই ইহুদিরা আমাদের কিতাবি ভাই, আই লাভ দেম। কিন্তু যারা অন্যায় করবে, সে মুসলমান হোক আর ইহুদি হোক, আই উইল হেট দেম। মুসলমান হোক আর ইহুদি হোক আর খ্রিস্টান হোক। খ্রিস্টানরা যে পরিমাণ বাস আমাদেরকে দিয়েছে, এত বাস কি ইহুদিরা দিয়েছে নাকি আমাদেরকে? 200 বছর গোলাম বানিয়ে রেখেছিল। আজকে তো আমেরিকা যাওয়ার জন্য, ইংল্যান্ড যাওয়ার জন্য, জার্মানি যাওয়ার জন্য পাগল জিপটা বের করে থাকে। খ্রিস্টান দেশগুলো যেই পরিমাণ অত্যাচার আমাদের করেছে, ওমর মুক্তার, এগুলো ঘটনা পড়েন নাই? লিবিয়ার ইতিহাস পড়েন নাই? মরক্কোর ইতিহাস পড়েন নাই? আজকে তো ভারতের মুভি দেখার জন্য পাগল। ভারতীয়কে কম বাস দিয়েছে আমাদের 1947 সালে? হিন্দুত্ববাদীরা কম বাস দিয়েছে আমাদের? ওদেরকে তো ঘৃণা করে নাকি? ইহুদি শুনলে একেবারে যা জ্বলে যায়, কারণ প্যালেস্টিনিদের উপর অত্যাচার করছে। সারা বিশ্বে যে মুসলমানদের রক্তে ইহুদি সহায়তা আছে, এটা অস্বীকার করেন কেন? 100 বার ইহুদিরা আমাদের কিতাবি ভাই, আই লাভ দেম। আমি ওদের সঙ্গে মিশেছি, ওরা আমাদের প্রচন্ড ভালোবাসে। এবং বেশিরভাগ ইহুদিরা, আমেরিকার বেশিরভাগ ইহুদিরা, তারা এই ইসরায়েলের যে রেজিম, তারা প্যালেস্টিনিয়ানদের প্রতি যে অত্যাচার করে, সেটাকে তারা কন্ডেম করে। কিন্তু এট দ্য সেম টাইম আপনি তো জেরুজালেম নিয়ে যেতে চান কোরআনের বিরুদ্ধে, অস্বীকার করেন কেন? ও এই ইহুদি সেই ইহুদি না, আর আপনি বুঝি সেই মুসলমান, সাহাবাদের টাইম মুসলমান, তাই না? ফাইজলামি করেন। হ্যাঁ, ইহুদিরা আমাদের কিতাবি ভাই, কিতাবি ভাই, এটা কতবার বলা হয়েছে দেখেন না? কোন ট্রাইবের জন্য কোন কথা আসছে কিছুই জানেন না তো। আরে মূর্খের দল, একটু একটু হিস্টোগ্রাফি কাকে বলে একটু পড়াশোনা করার চেষ্টা করেন। হিস্ট্রি আর হিস্টোগ্রাফি এক না। ফরেন্সিক স্টাডি অফ হিস্ট্রি বুঝেন কিছু? জীবনে তো নামও শুনেন নাই। মূর্খের দল, এই মূর্খের দলের জন্য কথা বলতে বলতে লাইফ শেষ। মূর্খ মানুষের মধ্যে ঘৃণা করতে পারলে খুব মজা লাগে, তাই না? ভাই 1971 সালে আমার পাশে ছিল ইসরায়েল, আমি ইসরায়েলকে স্বীকৃতি দিলাম। আমি দিলাম, আপনি দেন বা না দেন।